খাগড়াছড়িতে শীত প্রধান দেশের ফুল লিলিয়াম চাষে পরীক্ষামূলকভাবে সফলতা এসেছে। এখন কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণে সফলতা মিললে বাণিজ্যিক চাষাবাদে যাওয়ার কথা ভাবছেন উদ্যোক্তারা। আর প্রতিদিনই দেখতে আসছেন দর্শনার্থীরা। পাহাড়ের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে লিলিয়াম চাষ সম্প্রসারণ করা হলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদারের প্রতিবেদন। নেদারল্যান্ডের ফুল লিলিয়াম চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির শৌখিন এক ফুল সংরক্ষক। কন্দ রোপণের মাত্র ১.৫ মাসের মাথায় কমলা রঙের মিষ্টি ঘ্রাণের লিলিয়াম ফুটছে। নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের কন্দ রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল ১ সপ্তাহ থেকে প্রতিদিন ফুটছে ফুল, যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। খাগড়াছড়িতে প্রথম দেখছি আমি, আসলে কখনো আগে চোখের সামনে এরকম চোখে পড়েনি এই ফুলটা। দেখতে অনেক সুন্দর এবং কি সুঘ্রাণ বেশি। এখানে সবাই দেখতে আসে, আমিও দেখতে এসেছি। এটা আমি আগে গুগলে সার্চ দিয়ে দেখেছি, কিন্তু কখনো বাস্তবে দেখতে পারিনি। বাস্তবে দেখতে পারার জন্য যে এনেছে তাকে অসংখ্য ধন্যবাদ। ফুলটা দেখলে আমার মনটা ভরে যায়। আমি ফুলটা অনেক সুন্দর না, এটা ফুলটা সুগান আছে, আবার এটা অনেক লোক আছে এবং এই ফুলটা দেখে চলে যায়। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় পরীক্ষামূলকভাবে ২০০ কন্দ দিয়ে এশিয়াটিক লিলিয়ামের চাষ করেন শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা সাথোয়াই মারমা। প্রথম পর্যায়ে সফলতা আসার পর এখন কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণের কথা বলছেন এই উদ্যোক্তা। তাতে সফলতা মিললে বাণিজ্যিকভাবে লিলিয়ামের চাষ করার কথা ভাবছেন তিনি। লিলিয়ামের জন্য খুবই উপযুক্ত এই পরিবেশটা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, এবং আমাদের এক একটা স্টিকের প্রায় 2.5 থেকে 3 ফিট পর্যন্ত হয়েছে এবং তার পাপড়িটাও খুবই সুন্দর। এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুইটাই, একটা হচ্ছে উপযোগিতা পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের। লিলিয়ামের চাহিদা ও উচ্চ বাজার মূল্য থাকায় পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বল্প জায়গায় চাষে আর্থিকভাবে লাভবান সম্ভব বলে বলছেন এই কৃষি গবেষক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের 2টি জাত অবমুক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে হলুদ এবং অপরটি সাদা। এই জাত দুটি কৃষক এই অঞ্চলে চাষাবাদ করার মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এই অঞ্চলে লিলিয়াম ফুলের যে চাহিদা রয়েছে সেটি তারা পূরণ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষ করা গেলে আমদানি নির্ভরতা বন্ধ হবে বলছেন এই উদ্যোক্তা। এসএটিভি নিউজ ডেস্ক।